খুলনা এক আসনে জামাতের প্রার্থী কৃষ্ণনন্দী ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তি করে? তো নবীজিরে মক্কা মদিনা তৈয়বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিন আসারা সবাই ম্যান্ডেট দিছে, তো সেটা কি? সে যদি কোরআনের আইনের পক্ষে ভোট দেয়, ইমান আনা তো তার শর্ত না। রাজনীতির ভাব যদি বলে যে ভাই যদি জামাত সরকার গঠন করে, ইসরায়েল যদি জামাতের সাথে সে চুক্তি করে, হিন্দু ভাইরা এমপি হবে, অসুবিধা কি? এটা কথা কয় না। আইন পরিষদে সে সদস্য হবে, ওয়েলকাম। বুঝবা জামাত যেটা বুঝছো এটা তোমরা 200 বছর পরে বুঝবা। তুমি মদিনা সনদ কিভাবে ছিল, হুদাইবিয়ার সন্ধিটা কেমন করে করছে, এখানে তো সব পররাষ্ট্র স্বরাষ্ট্র সকল চুক্তি এখানে। হুদাইবিয়ার সন্ধি সব চুক্তি মুসলমানের বিরুদ্ধে। আল্লাহ কইটা ফাতেহুম মুবিন। সাহাবীরা কয় ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের কোত্তা টানতে আছে, কয় আমরা সত্য নবী না? সত্য তো কত, তাইলে আমরা কাফেরকে চুক্তি কেন? আমরা হজ করতে আসছি, আমরা ফিরে যাব না। তারপরে মোসা আপনি কোনো, আরে সুন্দর নামটা মনে আসতেছে না, উনি মুসলমানদের পক্ষে চুক্তি লিখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছে মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি। কাফেররা কয় আমরা তারা রাসূলুল্লাহ মানলে যুদ্ধ নিয়ে ধর্মে কাডমে রাসূল আব্দুল্লাহর ওলালাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কইলো লেখো কাটো, আমার নাম রাসূলুল্লাহ কাটো। কো হুজুর হ্যাঁ ইত্যান্ন। সাহাবীরা কো হুজুর আর কত করবেন আপনি চুক্তিও সব ধারা তাদের পক্ষে, আবার আপনি রাসূলুল্লাহ কাটবেন না, সত্য পয়গম্বর ও সত্য। তারা যেন মানে না, কাটো কোন আড়া কাটতে ইত্যান্ন। জীবনে হুজুর একবারে লিখছে, তো হুজুরের হুজুর আলীরে কন দি লিখছো রাসূলুল্লাহ, হুজুর ইয়ান দি কলমটা টানিয়ে নিয়ে একবারে কাটছে। এটা হুজুরের মজাজা, একবার হুজুর কাটি দিছে রাসূলুল্লাহ। এই যে চুক্তিগুলো আপনি কি শিখলেন? একবার এরা অমুক দলে হান্দায়, আর একবার অমুক দলে হান্দায়, একবার এমনি হান্দায়। বোঝো নি কিছু? ইসলামের চুক্তি নীতি বোঝো? তোমার সাথে কেউ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি একমত হয়, স্যার আমরা ইসলাম কায়েমের পক্ষে আছি, আমরা আমাদের ধর্মীয় অধিকার চাই, নাগরিক অধিকার চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল অধিকার দিছে না? কোরআনী হুকমত কায়েম হলে তো ওনাদের অধিকার আরো সুপ্রতিষ্ঠিত হবে। আপনি তাদেরকে টাচ করার কোনো অধিকার নাই। ইসলামে তো অধিকার সুরক্ষিত করে সকলের। আমিন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনওয়ালাদেরকে তুমি দয়া করো, আসমানওয়ালা তোমারে মায়া করিব। সুবহানাল্লাহ। তুমি তো জমিনওয়ালারে দয়া করো না। একটা 40টা মামলাতে ঢুকাইছো, হাজার হাজার মানুষ তুমি মারিয়ে দিয়েছো, তোমার আল্লাহ কেমনে দয়া করব? মা থাকবে এক কানো, জি থাকবে এক কানো, হোলা প্রতিবন্ধী থাকবে আর এক কানো, ফয়সালা আল্লাহর ডাইরেক্ট। ঠিক কিনা? আতুরাও আর পশু পাখি প্রাণী যে কোনো ধর্মের লোক কাউকে কষ্ট দিবি? কানা ধরবি? কানা ধরাইলাম না, সামনে কানা ধরাইম। লাকসামের মতো জায়গাতে প্রতি ইঞ্চি জায়গা যেখানে কোটি টাকা, সেখানে আমি বট গাছ দিয়েছি। ফাঁকিরা বসবে এখানে, আমি মরে যাব, একসঙ্গে ফাঁকিরা থাকবে, তারা তাসবিহ পড়বে, তাসবিহ সওয়াব আমি কবরে পাবো। প্রত্যেকে গরু ছাগল প্রতিপালন কর, ছাগল জান্নাতের প্রাণী, কবুতর ফাল। প্রত্যেক বাড়ি একটা বাড়ি একটা খামার, প্রত্যেকে নিজস্বভাবে কিছু খাদ্য উৎপাদন কর। ওয়াজ তোর কাছে আছে, তুই তো ওয়াজ এ করস না। প্রত্যেক বাড়িতে 10টা করে মুরগা ফাল। তুই ফেসবুকে তুই ওষুধ কিনি খাস, এরই কোনো বেল নেই। দেশি ডিমা খা, ভাবি তারের মতো সোজা। তো বোঝে না কি ডিমা খাবি? রামগতির দোয়ানের ডিমা খাচ্ছা, কুদ্দুসের আর ওইয়াতে কিতা মনির গে দোয়ানের ডিমা খাচ্ছা, এটি বেল নেই, এটি সব ক্রোমোজোম ইনজেকশন। দেশি ডিমা খা, 1 কাপ গরুর দুধ খা, তোর 8 ডিমে আরাম হইতো না। কথা কয় না? দুগা বাদাম খা, যতগুলাতে নাট শব্দ, এটি সব সেক্সের ওষুধ। কোকোনাট, অলনাট, অ্যাবাকট। এই ফুরা নোয়াখালীতে কিনলে আল্লাহ নারকেল দিছে, এটা ব্রেন। এটা এক সিলটা যদি ভাবিরে গর্ভবতী ভাবিরে খাবাইতি আরস, হের ফলা মাইয়া ম্যাগনেট হইব, ম্যাগনেট। আর এটা শিবলে মাথার তেল দিব, চুল শক্ত হইব। এটা কোম্পানি আল্লাহ আল্লাহ শাহানু সিল মারি দিছে। নারকেলের এটা মাথার মতো লাগে না, মগজ নবিত্রে, অ্যাবাকোটাও সেম। আবার এটাতে আশ আছে না, এইটাই সিগন্যাল দিয়ে দিছে ক্রিয়েটর আল্লাহ আল্লাহ শাহানু। এইটার তেল যদি নির্যাস করে লাগাও, তোমার চুল লম্বা হইব, ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব। বেড়া চলাইব, চুল চলাইতো না। ইতি নারকেল, ইতি রবের সিগন্যাল গুলা পড়ার লোকটা কোথায়? বাদামের ওয়াজ আয় করি, আর আরে তোরা বাদাম উৎপাদন করি, আরে বাদাম খাবাচ্ছা। আল্লাহ তোকে বাদামের বিচার করিব? এটা তো বাদাম তো লিও আবার চর বাদাম।
হাতুড়া ইনশাল্লাহ। এবার বাদাম, তরমুজ, সয়াবিন হইলে আফসারি ভাই বাড়িতে এত গুণ কিতা করবি কত জীবন। এই ইলিশ মাছের তো আয় করি, আয় নদীত মাছ হালাই যায়, আর আল্লাহ দুগে ইলিশ মাছও হারালি না। তোর হাসরের সময় কেমতের দাবি তোর লগে যা। রেডি নি রে? কন্ত গেছি ওই কেন সন্ত্রাস হেতরে কি তাকো বুনাইয়া আল্লাহ ডাইরেক্ট মাইন্ড লাগি গেছে গো। হ্যাঁ দোস্ত তুমি কারে ডাক দাও? আল্লাহ আরহুত কল জাহাডি যা আরহুত তো রো তে লাই লাইল্লাহ পড়ে না লাইসা মিন আহালিক। আরেকবার ডাক দিলে না বৌতি কাটি গেল, তুমি নৌকা লই যাও, যাও ওটা। তাম পৃথিবী শেষ। 15 দিন পর ওই বুড়ির কথা মনে হয়েছে, আয় হায় পৃথিবী তো শেষ, বুড়িরে তো লইলাম না। কন বুড়ি? সরসিতার দক্ষিণ পাড়ার ইসুবের মা গো। এলাই তুমি ওয়াজ মনে রাখবে না, তোমাকে গ্রামে হিজ্ঞের নাম কয়ে দিছি। কার মা? ইসুবের মা। কার মা? এবার 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, পৃথিবী নতুন করে পুনর্জন্ম হয়, তিনি নৌকা থেকে কুত্তা বিলে সব নামাইয়া দিলেন। যাও তোমরা আল্লাহরে পৃথিবীতে থাকো, পৃথিবী নতুন করে আবাদ হইল, কোনো কাফের নাই। এই মুসলমানের তুই তো সিটিং আবার বাইর হয়, মুসলমান এমন সিটিং এর সিটিং ঠিক নিও। 40 জনে তো মুমিন, আর তো কোনো কাফের আসিল না। তাহলে ওনার পরে কাফের কত আইলো? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত দল ধর্ম বানায়, খোদা বানায়, খোদার ফাঁসা বাঁশ বড়ি দি খেরের বেনে দি। আল্লাহ আঙ্গ রঙিডি চায়, তাহলে তোরা এডি চালাস দেয়া যায় আল্লাহকে। আল্লাহ কয় ইন্নাকুম আনতুম ওয়াসনামাকুম, তো করে এবং তোকে নকল খোদারে পর্যন্ত আমি জাহান্নামের আগুনে জ্বালাই, তোকে রংটা চাই লইও। নাউজুবিল্লাহ কয় না। এবার তিনি আস্তে আস্তে চর্চিতা আইলেন। পৃথিবীর কোনো রাস্তাঘাট গাছগাছালি নাই, সব একাকার। আইডিয়া করলেন আর কি দক্ষিণ পাড়া মনে এটা হইতে পারে। আল্লাহু আকবার। দেখে যে ঠিকই পৃথিবীতে কোনো ঘরের অস্তিত্ব নাই, একসালা ঘর ইয়ান আছে, আসমানি গোল্লাই নেই। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। রামগতির জনগণ তোমরা রাখিও শরণ রে। লক্ষ্মীপুরের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। রামগতির জনগণ তোমরা রাখিও শরণ রে। রামগতির জনগণ তোমরা রাখিও শরণ। আল্লাহ নবী দেখলেন এখানে প্রাণের স্পন্দ দেখা যায়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ি মালিক গো, কে গো আছেন? আল্লাহর রহমত বরকত আপনাদের উপর বর্ষিত হোক। বুড়িমা লাড়ি ফাতি আইছে। আল্লাহ নবী এলেন বুঝি? কোন তুফানের খবর আসেনি। নূহ আলাইহিস সালাম দরদরাইয়া কাঁদে, চোখের পানি ছেড়ে দিচ্ছে। বুড়ি গো আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহর নবী কি হয়েছে? আমাকে সর আলেকজান্ডারের টলারে উঠাইবেন বুঝি, আজকে বোলার দিকে নিয়ে যাবেন। তুফান শুরু হইল কিনা আমাকে নিয়ে আসার জন্য, নিয়ে যাওয়ার জন্য বুঝি আপনি এলেন। তিনি কেঁদে কেঁদে জাররার। আল্লাহ নবী কাঁদছেন কেন, কি হয়েছে বলুন? আল্লাহ নবী পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন রবকে। তখন কি মোবাইল ছিল কিনা? ওহি মানে ইন্টারনেট। নবীগণ নিজেই মোবাইল, নিজেই ইন্টারনেট, সরাসরি রবের সাথে তাদের যোগাযোগ। সূরা নাবা মানে সাংবাদিক, সুয়ারা মানে সংবাদ। আমির হামজা সাহেব এটার অর্থ করল কাল লই পড়ছে। ওহি মানিয়ে তো নেটওয়ার্ক। এখন তো সব তোরা হযরত মোবাইল ওহির লগে আস, কিন্তু এলমে ওহির লগে তো তোরা নাই। আল্লাহ জাল্লাহ শানু যে ওহি মহাগ্রন্থ আল কোরআনের ওহি মেসেজ দিচ্ছে, এটার লগে তোরা নাই। তোরা ফেসবুক মেসেঞ্জারে মেসেজ লই দৌড়াদৌড়ি। বাগলা গুলি এলে তোর ফেসবুক মেসেঞ্জারের মেসেজ ভূমিকম্প দি।
অত্যাসন্ন। আমার রাডার সিগন্যাল দিচ্ছে ও দূর আকাশ পান থেকে ধেয়ে আসছে বাংলার আকাশে মহা ভূমিকম্প, 3 থেকে 4 কোটি মানুষ মনে হয় যেন ফেয়ার অয়েল নিয়ে চলে যাবে। আমার কাছে এমন মনে হচ্ছে। আমার রাডারে ছোট্ট মেশিনে দেখা যাচ্ছে আমাদের শাস্তি, উত্তরণের পথ। বলো উত্তরণের তওবা, ইস্তিগফার, মহাগ্রন্থ আল কোরআনের কাজ করা, আল্লাহকে প্রমিস দেওয়া। ঢাকাবাসী, আল্লাহ আমরা বেঁচে থাকলে, আমাদের বিল্ডিংগুলো বেঁচে থাকলে আমরা কোরআনের রাজ কায়েম করব। মহাগ্রন্থ আল কোরআনকে আমরা আমাদের গণভবন, সংসদ ভবনে নেব। রব তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ কয় অসুবিধা না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে রক্ষা করব। ঠিক কিনা? তওবা না করলে, ইস্তিগফার না করলে রক্ষা নাই। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শাহানুরে ফোন দিয়া গো মাবুদ রে কেমনে গেলাইলে রে আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু কয় নূহ রে তুমি ভুলে গিয়েছো আমার প্রিয় বান্দির কথা। ও নূহ, আমার বান্দিও সহজ সরল মানুষ, সে সিগন্যাল বোঝে না, বাংলাদেশ টেলিভিশনের চ্যানেলও বোঝে না, মোবাইলও নেই। আমি আল্লাহ তো সব বুঝি, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। এই মহাপ্লাবনে আর সোয়াজিম থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে দিয়ে তার জানমাল বাড়িঘর সব আমি আল্লাহ রক্ষা করেছি। তোমার ছেলে তোমার নবীর ফলা হইয়াও বাঁচে নাই, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। আর এই বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ নূহুম মিন নাবিয়্যিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ তাকে সেভ করেছি। তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ যদি লেগে যায়, ভূমিকম্পে যদি পৃথিবী একাকার সব ধ্বংস হয়ে যায়, তারপরে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ বাঁচাবেন। কলমাগো মুসলমান কিছু হইলেও বাঁচাইয়া তাদের থেকে মাহাদি আলাইহিস সালামকে এনে আবার ইসলাম তিনি প্রচার করবেন। কথা ঠিক কিনা? আলেমদেরকে এত মারার পরেও কি কোরআনের আওয়াজ কি বন্ধ আছে? বন্ধ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ এটা প্রচার করবেন। আল্লাহু আকবার। তাহলে অনুসিদ্ধান্ত বেশি দাম, ইমানের বেশি দাম। ইমানের সংক্ষেপ কথা, এই কথাটা শুনি যান ভালো হবে। আগে ডগির মধ্যে দাম চুরি হইতো ভাই সাহেব, এখন দাম চুরি হয়নি মাহবুব ভাই, হয়নি? সোরারে যদি দানের গোলা ঢুকাই দেন, সোরা কইবে আল্লাহ কি আমরা হাগল করছি নি, নগদ দান চুরি করতাম। হেতে চাই অল্প হোজা বেশি দর। কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, এখন সোরারা মোবাইলও চুরি করে না। কিন্তু এটা চুরি করি লাভ নাই, এটা যদি এমন নম্বর দিয়ে যদি জিডি করে থানায়, মোবাইল কে কিনছে হেতেরও সব মোবাইলের ভিতরে দেওয়া যায়। ঠিক নেই রে? এখন চোরারা চুরি করে সোনা রে। আরো কিছু চোরা আছে, ব্যাংকের জায়গাত ব্যাংক আছে, সাইফুল ভাই ম্যানেজার বই রয়েছে, মালগুন লই গেছে সুইজারল্যান্ড, হাজার হাজার কোটি টাকা লই গেছে। 1000 বছরেও আমাদের দেশ আগের মতো আর হবে না। ওই মেয়েটা যে ক্ষতি আমাদের করে গেছে, আমাদেরকে শিক্ষা নীতিতে দেখছেন নম্বর বাদ দিয়ে ফোটা টানানি শুরু করছে। ত্রিভুজ, চতুর্ভুজ, গোল্লা, বৃত্ত, সিটেরিটা যা করছে সে আমাদের সাথে, আমাদের এই প্রজন্মটা সে ধ্বংস করে গেছে। এখন জোয়ান্নারা হরের মাইয়া চুরি করে, আর আসল চোরারা সোনা চুরি করে। অল্প হোজা অনেক দর। এর সোনা যদি চুরি করন যায় 2,20,000, 2,20,000। সেদিন আফার সোনাতে হাত দিছে সোনালী এই অগ্রণী ব্যাংকে, লকার ভাঙ্গি সোনাগুলা হাত দিতে কিনছে। ওরা কথা কয় না, বেশি দাম। ইবলিচ্ছা চোরা তোর আমলের দিকে চাইতো না, ইবলিচ্ছা চোরা তোর ইমান আন লই যাবো। এ কথা 2 মিনিটে শোন। তোর আব্বারে যেরকম জান্নাত থেকে হাতে বার করছে ইবলিচ্ছা হিংসা দি, এই হিংসা এখনো আছে। হিংসার কারণে বাংলাদেশে কেউ গদি চালাইতে পারবে না। যাতে বইব ব্যাগ হাতে হিংসা করি না মালাইব টানি। বাংলাদেশের মানুষ বেশি হিংসা করে। আল্লাহ নাউজুবিল্লাহ। আমার আব্বা ফিন্দনের লুঙ্গিটা আনতে পারে না, আদম সফিউল্লাহ ইবলিচ্ছা বার করে আসছে। ঠিক তোরে রামগতিতেও আল্লাহ তোর জান্নাতে, ইবলিচ্ছা জান্নাতে যাইতে দিত। তোর ইমান চুরি করে লই যাব, মেইন তোর ইমানটা লই যাব। এবার প্রশ্ন করো হুজুর, বলো হুজুর কোন সালের, কোন মাসের, কোন তারিখের, কয়টা, কয় মিনিটে, কয় সেকেন্ড, কোন মুহূর্তে আমার ইমান হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা নিয়ে যাবে? দাও আফসারি ক, তুমি যেদিন মারা যাবা এই সরসিটা থেকে শেষ মুহূর্ত তোমার হায়াত 100 মুহূর্তে 1 সেকেন্ড। তোমার সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। 6টা স্টেপে কোবাইয়া আজরাইল আলাইহিস সালাম এই রিমান্ডে নিয়ে রুটা যখন 5ম স্টেপে আসবে, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইযিন তানজুরুন,
কণ্ঠনালীতে যখন রু আসবে, মাহবুব ভাই আর আজিম সব দেখবে, জান্নাত জাহান্নাম সব দেখবে, এ শুই শুই দেখবে। তখন ইবলিসে গো মাহবুব ভাই নিও, আফসারি ভাই নিও, গো মা সুন্দর করে সে আসবে। হায়াত আর কতক্ষণ আছে? এই সামান্য। তখন ইবলিস আপনার মা বাপের সুরত ধরিয়ে আইব, যারা আপনি ভালোবাসতেন। গোলাম কিবরিয়া হুজুরের শুরুতে আইব, মা শুরুতে আইব কবরস্থান থেকে, আব্বা মাহবুব তোমার কষ্ট হয় কেন? মা কো আমি মরে যাই তো গো, মা আর কষ্ট হতো। আব্বা লাই লাইল্লাহ পড়িও না, ইসলাম বুয়া। কো মা এটা কি কর? তুমি মারা চিনছো নি? ও চিনছিতাম না, 5 বছর আগে মরছেন না আর আম্মা। আব্বা ইসলাম বুয়া। আসলে ইজ্ঞা কে? ইজ্ঞা কে? দেখছেন? আর আমনে কি স্বাভাবিক অবস্থা আছেন না অস্বাভাবিক? অস্বাভাবিক। আমনে তো সাক্ষাতুল মউতের কষ্টতে আছেন। হুন্ডা অ্যাক্সিডেন্ট জমিদার সানফ্লাওয়ার গাড়ির তলে হয়ে গেছেন, মাথার মগজটা ঠুস করে বার হয়ে গেছে। এই শুধু জিরবাতে রুডা লটকে আছে। এই সময়টাকে আপনার কষ্টের সময় না সুখের সময়? কষ্ট, অত্যন্ত কষ্ট। এটা রেখা সাক্ষাতুল মউত। নবীরে পর্যন্ত যে কষ্ট না দিছে আজরাইল আলাইহিস সালাম, নবী কান্দি উঠছে, আজরাইল থামছে, তুই ভাই কিতা করছো তাহারে? ওই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি তো। কত তাইলে সালাম দিয়ে ইডি করস মানুষের লগে, তুই আর সালাম দিয়ে আর রোমো ঢুকি আর রিমান্ডে নি কি করসের? ওই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না। আর ওয়াজ বাদ দি, কিতা করছো তুই দেখো? নবীও সাদা আঙ্গুলিটা দিয়ে শুধু আপনার আর্থিং দিছি আপনার বুকে। আজরাইল রে, আমার মনে হচ্ছে সাতটা আসমান জমিন দিয়ে তুই আমার সাপ দিস আজরাইল। আমারে এই লক্ষ্মীপুরের মানুষগুলো, চরসিতা এই রামগতির মানুষগুলো চাকরি করি 60-65 বছরে তো তারা শেষ। তার ফলে তারা হার্ট অপারেশন, কত রকমের কষ্ট, ডায়াবেটিসে জর্জরিত, কিডনি ড্যামেজ। এই সাকরাতুল মউতে তুই যদি এত কষ্ট দেস, তারা কেমনে রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব? কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ আর সাকরাতুল মউত আমার কাছে আর নাই। সবচেয়ে কমটা আপনারে দিছি, তাইলে কমটার ভিত্তিতে আর এত কষ্ট লাগে। আরো বুঝাই, জমিদার হাট গরু জব হয়নি, সাইজ গরুটা যখন জব করে কষাইয়ে হুজুরে গা করে ওড়ে, রক্ত ফিনকি দিয়ে পায়, পেশাব পায়খানার রাস্তার দিকে সাইজ, গরুটা মাথাটাও এভাবে চোখ আছে না নাই, শিবের মধ্যে এমনি এমনি ফিডায়, পেশাব পায়খানার রাস্তার দিকে সাইজ গরু হিসাব করে দিছে, লাদা বাইরে গেছে জিরবাডার। এরপরে কুল্লু নাফসিন যায় কাতল, যায় কাতল মানে আস্বাদন। গরু যত ভুসি খাইছে, হেন খাইছে, যত রকমের স্বাদের নেপিয়ার ঘাস খাইছে, এ যায় কা জিরবাটা বার করে দেয়, করি ওঠে। আরে গরু রে এত লম্বা করি বার করে, মাথাটারে ফেটে হেসা পায়খানা করে দেয়, করি জিরবাটা এনে দাঁতের তলে দিই, কেট করি কামড় দিই, জিরবাটা অর্ধেক করি, তারপর তার রুটা বাইর। কোটি কোটি গরুর এই রুটা বাইর হইতে যে কষ্ট, এরকম কষ্ট গেলাসে বললে যা হয়, একটা মানুষের প্রাণ বাইর হইতে তার চেয়ে বেশি কষ্ট। এটারে কয় সাকরাতুল মউত। তুই যে গারাম বাম্পার লস আজি সাপ মানে যে হাতে ডেনা লড়াই লড়াই আড়ে ওই সময়। এখনো তুই হাসস, তোরে 1-1.5 ঘন্টা ওয়াজ করে আমি কাঁদাইতে পারলাম না, এটা আমার অযোগ্যতা। তুই হাসস এখনো, ওই সময় তুই কেমনে ইমানটা রাখবি? তোর তো এ সময় লেখা হইব তুই জান্নাতি না জাহান্নামী। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসান নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এবিচে তোরে এই সিস্টেম করি ইমানটা লই, যখন 6ষ্ঠ স্টেপে উড়াইব নাকের আকার দাম, কতরে এমন কন্যাইম নাকের আকার দমানে ছাড়িম, এটা কোরআনের কথা। তহনে মুমূর্ষ লোকে কেবল রব্বুল আলামিন। ইবলিসে যাইতে যেতে গো তোরা এক কইলে কইছে রে আফসারি, তুই বুঝলি না আয় তো শতানে না, আয় আল্লাহরে ভয় করি। তুই যে কামটা অন করছত, সারাটা বছর ওয়াজ করছত, মানুষের আদায়ত করছত, অন তুই আর হামহরি ইমান শেষ করে গেলেছে, তুই ইমান জয় বাংলা। আফসারি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আয় বাইরে আল্লাহরে ডরাই। এ কথা কইতে কইতে ইবলিস ইউনিফর্ম দে, আয় গা আয় যাইর গা। তখন মুমূর্ষ লোক কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। এখানে আমল বা মান ইমান, আল্লাহ ইমানটা আফসারির ইমানটা আপনি কয়েক মুহূর্ত সেকেন্ডও চাইতেছি না দেন, আমি তাড়াতাড়ি কলমাটা হয়ে গেলাম। আল্লাহ কব আফসারি তুমি না মানুষের ওয়াজ করছিলা, ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আফসারিও তুমিও তো ওয়াজ করছিলে আমার কোরআন থেকে, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 সেকেন্ড বেশিও দেব না, কমও দেব না।
আফসারি ইমান হারা হয়ে কবরে গেল, পৃথিবীর কেউ জানে না লাকসাম কত বড় জানাজায়াতের, কিন্তু এতে ইমান শেষ। এবার প্রশ্ন করো হুজুর, বলো হুজুর, ওই কঠিন মুহূর্তে ইমান সেভ করার উপায় কি? বলছি নি আল্লাহ, বলছি আল্লাহ কয় তুই শুধু আমার থানাতে ইবলিস চোরার নামে একটা অনলাইন সিডি করি রাখ, পুলিশ আনানোর দায়িত্ব নাই, ঘটনা ঘটে দিউ। দেখবেন অনেক মানুষ ইন্তেকালের আগে আগে কলমা পড়ে, খবর লইয়েন, আল্লাহ কলমা মনে করাই দেয়। আল্লাহ কত শুধু অনলাইনে 2টা লাইন লেখ, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন। আল্লাহ ইবলিস চোরার এই কঠিন মুহূর্তে যে আমার ইমানটা লই যাইব, কত কিছু হাজির করাইব, আমি আপনার কাছে বানাছে আপনারে মহব্বত করে ইমান মনে করাই দিয়ে। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? এ আজও শিখলেন না ইমান ভঙ্গের কারণ কি? এই জন্য খুতবাটা দিয়ে গেছিলাম আমি। ও বাংলাদেশের কোটিপতিরা, ও বড় ধনী প্রবাসীরা, তোমার গ্রামে আমার খুতবাটা দিও। আব্বা আম্মার নামে, দাদা দাদির নামে 2-4টা পুরা গ্রামে তোমার নামে খুতবাটা থাকবে 100 বছর। পাওয়ার ঠিকানা 01720538581। এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা, 2120 টাকা প্রতি কপির দাম। বাংলাদেশের 38টা মন্ত্রণালয় আমি সেট দিয়ে দিছি। কোন মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত বলছে? বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে 28টা আয়াত, কৃষি বিষয়ক মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়া 30টা আয়াত। এটি তো কইবার সময় নাই। আপনারা এই খুতবাটা আব্বা আম্মার মাগফিরাত কামনায়, এলমে দিন প্রসারের স্বার্থে শিল্পপতিরা আপনাদের সাহায্য আমি কামনা করি। আমার এই এলেমটা আপনারা প্রচার করেন, আল্লাহ আপনার বংশ থেকে আলেম দিবে। আবারও বলছি নম্বর 01720538581। মোমেনের বৈশিষ্ট্য 28টা, মুনাফেকের বৈশিষ্ট্য মোমেনের বৈশিষ্ট্য 18টা, মুনাফেকের বৈশিষ্ট্য 28টা, আর 11টা আমল করলে ইমান মোটা তাজা হয়। হুইরের মধ্যে মাছ হালাইছেন, আদার দেন না, মাছ বড় হইতো না। গাছ শুইছেন, এটার বেড়া টেড়া দেন না, খানা টানা দেন না, সার ওষুধ দেন না, গাছ নাই, কিছুদিন গাছিকে ছাগল লাগাই লইব। ইমানের এভাবে 11টা আমল আছে। তো একটা যদি 10 মিনিট করি বলি, কত মিনিট? ইয়ানে যাইব 300 মিনিট, ইয়ানে 200, ইয়ানে 110, 56টা আছে কুফুরি বাক্য। হিডা আসিল ওয়াজ, এতক্ষণ তো দিছি আওয়াজ। এই 10টা ইমান ভঙ্গের কারণ জানি লইবেন। আমি কিছু প্রশ্ন পর্বের আসরে চলে যাচ্ছি, অনেক সময় হয়ে যাচ্ছে, অল্প সময় সংক্ষিপ্ত প্রশ্নের জবাবটা দিব। আবুল সরকার নামে একজন বাউল শিল্পী আল্লাহর অস্তিত্ব নিয়ে কটূক্তি করেছে, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। সে ক্ষমা প্রার্থনা না করলে, তবা না করলে তো সে তো মোরতাদ। আমার আল্লাহকে কয়বার সে গালি দিয়েছে। সুশীলেরা, এগুলো তো বিবেক শেষ। কিসের সুশীলিটি? ক্যান্সার এই জাতির এরা, ঠিক কিনা? ওকে টুবি মার দিয়ে দাঁড়িয়ে লই গেলে আমারে অ্যারেস্ট করার সমান। তুই আবুল সরকারের লে বেড়া, তোর এত মায়া লাগে? তুই বুদ্ধি যাবি বেড়া, আমার রবের জন্য তোর মায়া লাগে না? আমার রবকে সে 5 বার গালি দিছে, কথা ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন, হিল্লা বিয়ে ছাড়া কিভাবে তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করলেন আবু তহ আদনান? এখন এর ভাই তালাকের মাসালাটা জানতে হইব। এবং তালাক কি একটা দিছে না, 2টা দিছে না, 3টা দিছে, কদুর হুতার রায় দিছি নি কোন, ওইটা তো আমি জানি না রে ভাই। হুজুরে কত হেরকা কত জারসা, বুঝছি না? খোলা তালাক, মহিলা কোনো তালাক দেওয়ার কোনো অধিকার তার নাই। খোলা মানে কি? তোমাকে মুক্ত করে নেওয়ার অধিকার দিলাম। যত কিছু দেখ, মহিলা যদি মহারানা ফেরত দেয়, মাল দৌলত ফেরত দেয়, কিন্তু তালাক পুরুষেরই বলতে হবে, কথা ঠিক কিনা? আবু তো আদনান ভাই কোনো হুতা 2জন রায় দিছিনি, কোনো কেউ জানে বেটা, বুঝছি? যদি ঠিকই তালাক হয়ে যায়, তাহলে বাবি সাহেব আরেক মেয়ে বিয়া দিয়ে দিতে হইব। ধর যদি মাহবুবের কাছে বিয়া দেয়, অন্তত হেমিয়া তাকে কান্দা কাটি, বুঝছো? আর যে বিয়া না বলেছি, দেহ পাইলাম মন্ত পাইলাম না, এমিয়া কইলো হনো চাবি কোন? ওই হনো তুমি যদি যাইতেছ তালাক দিয়ে লাই, আর ভাইও কান্দে, তুমিও কান্দো, ভালো লাগে এত কান্দা কাটি। তাইলে আবার 3 মাস 13 দিন ইদ্যত পালন করি, আবার আমি চাইলাম যারে ভাবে পাইলাম তারে হয়ে যাবে, ঠিক কিনা? আর ভাবি যদি এটাই করে, ভাইয়া শোনো,
যেহেতু বিমানবালা যদি তোমার মনেই ধরে দোনো আফু মিলে একসাথে ঘর করব আমরা, নিয়ে আসো। এরকম সমঝোতা হয়ে গেলে যদি আরো দুইটা সুতা থাকে, শিকল তাও আরো দুইটা আছে, শিকল দিছে মোট 3টা, কয়টা? তাইলে হয়তো বিবাহ সিস্টেমে তারা করতেও পারে। হুজুর বেগমজি আইসিইউতে, আল্লাহ যেন সুস্থ করে দেয়, দোয়া করবেন। তারেক রহমান যেন দ্রুত দেশে আসতে পারে, দোয়া করবেন একটু। হ্যাঁ, আমি অবশ্য দোয়া করি। দেশের ছেলে, তিনি জন্মসূত্রে আমার দেশের নাগরিক, তিনি আসবেন, তিনি হাসবেন, তিনি দলের নেতৃত্ব দিবেন। আশা করি আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করবে, তিনি কোরআনের দলে এসে যাবেন। হে দোয়া গানা করবি, আমিন ক। মানব রচিত মতাদর্শের সাথে, ডক্ট্রিনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জিরো টলারেন্স, ঠিক না? দোয়ার হস্ত খোলা আমাদের, দোয়ার দরজা, কোনো দোয়া কম করতে না। তবে রে ভাই, ওই হাতে হুতি গেছে, হুতিচ্ছা, এটার নাম আফসারি। দোয়া কোনো দোয়া দিবা আল্লাহ নাই, বস্তা পরি দিলে আর অসুবিধা কিতে। তবে কোরআনের বেলায়, কোরআনের কনস্টিটিউশনের বেলায় জিরো টলারেন্স। এই 16 বছর দিয়ে ওয়াজ করছি, একটা ভিডিও দেখা কোরআনের বাইরে কয় হুজুর আমরা তো হেতা করে কোনো হারামও কই না, সিস্টেমে কাটতেছিল। এই হে দল ক্ষমতা তাইলে সিস্টেমে কাটতে আইম। আমরা হইলাম আল্লাহর দালাল, আল্লাহর কথা কই না, মোবাল্লিক হইলো আল্লাহ। আল্লাহ পর্যন্ত তো আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করো মক্কা ওয়াজ করো গেন, সাজা যেটা হস ওয়াজ করিও না, সুম্মাল্লাহ কাতা না হু মিনুল ওয়াতির, গেঁড়ির রব কাড়িয়ে এই মোহাম্মদ যদি ওয়াজ 2 নম্বর করো, গেঁড়ির রক কাড়িয়ে লইম। ফাকাজ না হো বিলিয়ামিন, ডাইনার দি দড়ি ছিঁড়ে লই ভাই। আমরা তো আল্লাহরে ডরাই রে ভাই, তোকে ব্যাগ দলের ভালোবাসি, কিন্তু আল্লাহরে তো আরো বেশি ভালোবাসি। এলা সিস্টেমে কাটতি যাই তোকে দল হান্দাই হান্দাই, কিন্তু ঠিকই 5 আগস্টের লাইনে আসল জায়গা চলি যাই। মাল যতই দিবি টিয়া তো গো কোপ তো গো, আমরা আল্লাহর পথ থেকে নীতি এত্তিনো। কারণ বনি ইসরাইলের আলেমগুলা টেয়া খাই, আল্লাহর বিরুদ্ধে কথা কইতো। আহা, আল্লাহর লগে চুক্তি করছে, শপথ বাক্য করছে, ওয়াই জাখাজ আল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব লিতুবাইয়িনান্নাহু লিন-নাস ওয়ালা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালিলা। বনি ইসরাইলের আলেমেরা আল্লাহর লগে ওয়াদা করছে, আল্লাহর নামে ওয়াজ করিম নামগতি। এবার সাইফুল ভাই টিয়া খাই, এতে কইলাম বা এতে কি নাম কিতা? হ্যাঁ, রাজ্জার টিয়া খাই 50,000 পকেটে ভরি, ওম্মা ওয়াসিম উদ দিকে ভরি দেয়। উম্মতে মুহাম্মদি ওয়াসিম হই বইতো না, উম্মতে মুহাম্মদি ডাইরেক্ট আল্লাহর ওয়াজ করব। আল্লাহ ক ফাবিসা মা ইয়াশতারুন, তারা ব্যবসা করলো আলেমেরা, ব্যবসাটা শেষ, এক কারণ নিকৃষ্ট ব্যবসা। কথা বলতে হবে সঠিক মাত্রা,